হাই গাইস, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে একটা বিশাল 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 বড় একটা চমক দিতে আপডেট দিতে চলেছি। সেইটা হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে বড় একটা প্রোডাকশন হাউস হচ্ছে এসবিএফ। সেই এসবিএফ এর সঙ্গে এবার কাজ করতে চলেছে বিশাল বিখ্যাত গায়িকা হচ্ছে যে রানু মণ্ডল। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। কেন বলছি এসবিএফ এর সঙ্গে কাজ করতে চাই, কারণ এসবিএফ এর এই রকম মেন্টালিটি, যে মেন্টালিটিটা এসে গেছে, এবার রানু মণ্ডলের সঙ্গেই এবার এসবিএফ এর কাজ করতে হবে। তার কারণ হচ্ছে যে একটা বাংলাতে বাংলা সিনেমা, সত্যি কথা বলতে দেবদা জিদ্দা ছাড়া দর্শক কিন্তু অন্য সিনেমা খুবই কম দেখতে যাচ্ছে। সত্যি কথা, একদম সিরিয়াসলি, ঠিক আছে। দেবদা জিদ্দা মিঠুনদা এগুলো ছাড়া, এদের ছাড়া সিনেমা লোকে খুব কমই দেখছে। সেখানটার কারণ হচ্ছে বাংলা সিনেমা দর্শকের কাছে, বাঙালি দর্শকের কাছে নতুন কিছু আনতে পারছে না। সেখানে আমরা কি শুনেছিলাম যে এসবিএফ এ একটা বিশাল বড় একটা কামব্যাক ইন্ডিয়াতে হতে চলেছে, একটা ভালো কমার্শিয়াল সিনেমা দিয়ে। তারা একটা ভালো কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে এবং বানিয়ে ফেলেছে। কি অর্ধেকের বেশি শুটিং হয়ে গেছে, কিছু কিছু শুটিং বাকি ছিল। মানে আমি বলছি অদিতি, মানে মিঠাই সিরিয়ালের যে নায়কটা আদিত, সে তার সঙ্গে, ঠিক আছে। তো সেখান থেকে শোনা যাচ্ছে যে এবার এই সিনেমাটা নাকি এই বছর নাকি আর আসবেই না ভাই। তার কারণ কি, সেই সিনেমাটা তারা এখন আর রিলিজ করতেই চাইছে না। তার কারণ আমাদের এই নায়ক, ঠিক আছে, আদিত্য মনে নাম এই দাদাটার নাম, ঠিক আছে, আদিত্য। তো আদিত্য না আদিত এইরকম নামটা হবে, ঠিক আছে। মিঠাই সিরিয়ালে যে নায়কটা, এই নায়কের নাকি নায়ক নাকি বিয়ে করে নিয়েছে। জাস্ট ভাবো, এটা একটা চুক্তি। এই ইনফরমেশনটা আমি কালকে শিবলেন্দু দাস কাছ থেকে শুনলাম। আমি শুনে, আমি সত্যি কথা বলছি, আমি প্রথমে রাগ তো হবে, রাগ হওয়ার পরে আমি, শিবলেন্দু দা বলছে আর আমি শুনছি, আমি হাসছি রীতিমতো যে বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির কি অবস্থা। আরে এইসব বড় বড় প্রোডাকশন হাউস দর্শকের কথা বোঝেই না। সিরিয়াসলি বলছি, দর্শকের কথা বোঝেই না। বাংলাদেশের সাকিব খানের সঙ্গে ওই রকম একটা কাজ করলো তুফান, ওই রকম একটা কামব্যাক এসবিএফ এর, এরা ধামাকাদার। এসবিএফ তুফানের সঙ্গে কাজ করেছে, ঠিক আছে, আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ার সঙ্গে। এবার এইরকম একটা কমার্শিয়াল সিনেমা আমাদের এখানে হবে, এটা কত একটা আগ্রহী ছিল, তাই না? তো যা অবস্থা এসে যাচ্ছে, এবার আমার মনে হয় এসবিএফ এর সঙ্গে এবার রানু মণ্ডলেরই কাজ করা দরকার। তাহলে এসবিএফ একটা বিশাল বড় একটা ভালো জায়গায় যাবে। তার কারণ এরপরে আর বড় বড় নায়কেরা, হিরোরা, তারা যে কেন নিজেদের প্রোডাকশন হাউস খুলছে, যারা এত ক্রিটিসাইজ করে যে তারা বড় বড় ব্যানারটাতে কাজ পায় না বা টাকা ওঠে না, এই না অনেক কিছু বলে, তারা প্রমাণ পেয়ে যাচ্ছেন তো যে তারা কেন নিজেরা প্রোডাকশন হাউস খুলছে। ভাই তুই দিবি না, আমাদের দম আছে, আমরা নিজেরা প্রোডাকশন হাউস খুলে এবার বই বার করবো, তাই না? কিচ্ছু বলার নেই গুরু, কিচ্ছু বলার নেই। তোমাদের কি ফিডব্যাক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে বলার নেই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভাইটাকে সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।